পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, হে বস্তা আবৃত, ওঠো এবং মানুষকে সতর্ক করো এবং নিজ প্রতিপালকের তাকবীর বলো, মহিমা ঘোষণা করো এবং নিজ কাপড় পবিত্র রাখো এবং অপবিত্রতা থেকে দূরে থাকো এবং অধিক পাওয়ার প্রত্যাশা অনুগ্রহ করো না এবং প্রতিপালকের উদ্দেশ্যে সবর অবলম্বন করো। রেফারেন্স: সূরা আল মুদ্দাসসির, আয়াত 1-17। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরতেন। রেফারেন্স: সুনানে নাসাই, হাদিস নং 5203। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন নারীদেরকে তালাক দিবে, তারপর তারা ইদ্যত পূর্ণ করবে, তখন হে অভিভাবকেরা, তোমরা তাদেরকে এই কাজে বাধা দিও না যে তারা তাদের প্রথম স্বামীদেরকে পুনরায় বিবাহ করবে, যদি তারা পরস্পরে ন্যায়সম্মতভাবে একে অন্যের প্রতি রাজি হয়ে যায়। এর দ্বারা তোমাদের মধ্যে সেই সব লোককে উপদেশ দেওয়া হচ্ছে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে। এটাই তোমাদের পক্ষে বেশি শুদ্ধ ও পবিত্র পন্থা। আল্লাহ জানেন এবং তোমরা জানো না। রেফারেন্স: সূরা বাকারা, আয়াত 232। আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছেন, কোনো বিচারক ইজতিহাদে সঠিক সিদ্ধান্ত নিলে তার জন্য রয়েছে 2টি পুরস্কার, আর যদি বিচারক ইজতিহাদে ভুল করেন তবে তার জন্য রয়েছে 1টি পুরস্কার। রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নং 6850। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে কাজা করতে অর্থাৎ মাথার কিছু অংশ মুন্ডন করে কিছু অংশ চুল রাখতে নিষেধ করেছেন। রেফারেন্স: নাসাই, 5050। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ যেন অন্যের দামাদামের ওপর দর বাড়িয়ে না বলে এবং অন্যের বিবাহের প্রস্তাবের ওপর প্রস্তাব না দেয়। রেফারেন্স: সহিহ মুসলিম, হাদিস নং 1412-1। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলাল্লাহ, মানুষের মধ্যে সদ্ব্যবহার পাওয়ার সর্বাপেক্ষা যোগ্য কে? তিনি বললেন, তোমার মা, তারপরও তোমার মা, তারপরও তোমার মা, তারপর তোমার পিতা, অতঃপর ক্রমান্বয়ে তোমার নিকটবর্তী জন, এরপর তোমার নিকটবর্তী জন। রেফারেন্স: সহিহ মুসলিম, হাদিস নং 2548।